আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। আজকে আমরা স্পোকেন ইংলিশের এমন একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদের দেশে বা বিদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনাদের এই কনভারসেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। লাইক আপনি টাকা লেনদেন করতে গেলে আপনার এই ইংলিশগুলো দরকার হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কিভাবে আপনি ইংরেজিতে টাকা লেনদেন সম্পর্কে কথা বলতে পারেন। আমাদের দেশে বা বিদেশে যে কোনো সাইডেই কিন্তু টাকা লেনদেন সম্পর্কে কথা বলতে হয়, একজন আরেকজনের সঙ্গে টাকার বিষয়ে কথা বলতে হয়, টাকা ধার নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া নিয়ে কথা বলতে হয়। সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, আপনি ধরুন কারো থেকে টাকা ধার করবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ক্যান আই বোরো 600 টাকা ফ্রম ইউ, অর্থাৎ কত টাকা লাগবে সেটা নিয়ে বলতে পারেন। আমি তোমার থেকে 600 টাকা ধার করতে পারি, আর আমি তোমার থেকে 1000 টাকা ধার করতে পারি, ক্যান আই বোরো। এই ধারের ইংলিশটা কিন্তু হবে বোরো। কিন্তু আপনাকে যদি কেউ ধার দেয় সেক্ষেত্রে কিন্তু বোরো হবে না, সেক্ষেত্রে হবে লেন্ড। কেউ ধার দিলে তখন আমরা লেন্ড ইউজ করব। আই উইল লেন্ড ইউ 600 টাকা, আমি তোমাকে 600 টাকা ধার দিব। আমি তোমাকে 600 টাকা ধার দিব। অর্থাৎ কেউ যদি ধার করতে চায় কারো থেকে তখন বলবে ক্যান আই বোরো, অ্যান্ড কেউ যদি ধার দেয় তখন সে ইউজ করবে আই উইল লেন্ড ইউ, অর্থাৎ আমি তোমাকে ধার দিব। ধার করার ক্ষেত্রে বোরো, অ্যান্ড ধার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই লেন্ড ইউজ করতে হবে। এরপরে ধরুন কারো থেকে আপনি খুচরা আছে কিনা, খুচরার ইংলিশটা হবে চেঞ্জ। হ্যাভ এনি চেঞ্জ, খুচরার ইংলিশটা তাহলে 500 টাকার খুচরা হবে। আপনি কাউকে সম্বোধন করে বলছেন ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ ফর 500 টাকা, আপনার কাছে কি 500 টাকার খুচরা হবে? আপনার কাছে 500 টাকার খুচরা নেই, আপনার কাছে 400 টাকা খুচরা আছে, তখন আপনি বলতে পারেন আই এম শর্ট অন ক্যাশ। শর্ট অন ক্যাশ বললে উনি বুঝে নেবেন যে আপনার কাছে 500 টাকা খুচরা নেই। ঠিক আছে, আই এম শর্ট অন ক্যাশ। ধরুন আপনি বলতে চান আমি টাকা উপার্জন করতে চাই, ইংলিশটা কি? আই ওয়ান্ট টু আর্ন মানি, মানে আমি টাকা উপার্জন করতে চাই। আপনি টাকা জমাতে চান, সেক্ষেত্রে বলতে পারেন আই ওয়ান্ট টু সেভ মানি। আর্ন মানে কিন্তু উপার্জন করা, আর সেভ মানে জমানো। আই ওয়ান্ট টু সেভ মানি। আপনি কাউকে বলছেন বেশি টাকা খরচ করো না, বেশি টাকা খরচ করো না এর ইংলিশটা হবে ডোন্ট স্পেন্ড টু মাচ মানি। স্পেন্ড মানে খরচ করা, ডোন্ট স্পেন্ড টু মাচ মানি। ব্যাংকে থেকে লোন নিতে গেলে কি হবে? ব্যাংকে থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন আর ঋণ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ইংলিশটা কি বলবেন? আই টুক এ লোন অফ 20,000 টাকা ফ্রম দ্য ব্যাংক। আমি ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিয়েছি আর লোন নিয়েছি, সেক্ষেত্রে আই টুক এ লোন, এটা কিন্তু পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এরপর আপনি কাউকে বলতে পারেন তুমি বেশি টাকা খরচ করো, তুমি অমিতব্যয়ী। অমিতব্যয়ীর ইংলিশটা কি? স্পেন্ড থ্রিফট। স্পেন্ড থ্রিফট মানে অমিতব্যয়ী। ইউ স্পেন্ড সো মাচ মানি অর ইউ স্পেন্ড টু মাচ মানি, ইউ আর এ স্পেন্ড থ্রিফট। তুমি বেশি টাকা খরচ করো, তুমি অমিতব্যয়ী। ধরুন কেউ বুঝে শুনে টাকা খরচ করে, সেক্ষেত্রে তাকে বলতে পারেন ইউ স্পেন্ড মানি ওয়াইজলি, অর্থাৎ তুমি বুঝে শুনে টাকা খরচ করো, তুমি মিতব্যয়ী। থ্রিফটি মানে মিতব্যয়ী, ইউ আর থ্রিফটি। ইউ স্পেন্ড মানি ওয়াইজলি, ইউ আর থ্রিফটলি। তুমি বুঝে শুনে টাকা খরচ করো, তুমি মিতব্যয়ী। এভাবে আপনি কারোর সঙ্গে টাকা লেনদেন বিষয়ে কথা বলতে পারেন। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।